আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যে সকল বিষয় দেখাবো তা হচ্ছে ইমেজ এসইও কি, কিভাবে সঠিক নিয়মে ইমেজ এসইও করবেন এবং কোন ওয়েবসাইট থেকে হাই রেজুলেশন ইমেজ ডাউনলোড করবেন, তাও আবার কপিরাইট ফ্রি। এছাড়াও জানাবো কিভাবে আপনি সেই ইমেজ দিয়ে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটে অর্গানিক গুগলের ভিজিটর নিয়ে আসবেন এবং আপনার সাইটটি র‍্যাঙ্ক করাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আপনি যদি আমাদের ফেসবুক পেজে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে যে ওয়েবসাইটটি দাঁড় করিয়েছি সেই ওয়েবসাইটটির পারফরমেন্স রেজাল্টটি আজকে দেখাতে চাই। তো ভিডিও শুরু করার আগে এই বিষয়টি দেখানোর কারণ হচ্ছে আমি যে ভিডিওটি তৈরি করতেছি সেটি আসলে কতটুকু ফলপ্রসূ সে বিষয়টি বোঝানোর জন্য। তো দেখুন এখানে সার্চ রেজাল্টে গত দিনের রেজাল্ট ইমপ্রেশন হয়েছে এখানে 16 লাখের মতো। তো বুঝতেই পারছেন, যদি আপনি সঠিক নিয়মে ব্লগিং বা আপনার ওয়েবসাইটে পোস্ট করে থাকেন তাহলে আপনার পোস্টটি অবশ্যই র‍্যাঙ্ক করবে এবং ভালো মানের ভিজিটর পেয়ে থাকবেন। তো প্রথমে যে বিষয়টি জানাবো তা হচ্ছে ইমেজ এসইও কি। ইমেজ এসইও হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যখন একটি পোস্ট করবেন সেই পোস্টের সঙ্গে যে ধরনের ইমেজ বা পিকচার ব্যবহার করে থাকতে হয়, সেই পিকচার বা ইমেজগুলি যখন আপনি সঠিকভাবে অপটিমাইজ করবেন বা এসইও করবেন তাহলে আপনার সেই ইমেজের মাধ্যমে ভালো মানের ভিজিটর পেয়ে থাকবেন। দেখুন উদাহরণস্বরূপ করোনা রোগীর খাবার, এই পোস্টটি আমি যখন গুগলে লিখে সার্চ করেছি তখন দেখুন এখানে পোস্ট শো করার পাশাপাশি ইমেজ বলে একটি ঘর রয়েছে। তো এই ইমেজ অপশনটির উপরে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম ইমেজ শো করতেছে সেই পোস্ট রিলেটিভ। তো প্রথমেই যে ইমেজটি রয়েছে দেখুন এখানে ssitbari.com এই ওয়েবসাইটের ইমেজটি শো করতেছে। তো একজন ভিজিটর চাইলে সেই ইমেজটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটেও প্রবেশ করবে। এটি আমার নিজের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখুন ইমেজের মাধ্যমে ভালো মানের গুগল থেকে ভিজিটর এসে থাকে। তো সেই ইমেজগুলি হাই কোয়ালিটির কিভাবে আপনি কোন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ডাউনলোড করবেন এবং তা এসইও করবেন সেটি এখন দেখাই। তো আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করবেন pixabay.com। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও আপনি সরাসরি ঢুকতে পারবেন। তো আপনি যদি যে পোস্ট বিষয়ে ইমেজ বা পিকচার প্রয়োজন হবে এই সার্চ বক্সে আপনি সেটি লিখবেন। আমি উদাহরণস্বরূপ হেলদি ফুড এটি লিখে সার্চ করছি। দেখুন এই ওয়েবসাইটে হেলদি ফুড লেখার সঙ্গে সঙ্গে হেলদি ফুড রিলেটিভ হাই কোয়ালিটি হাই রেজুলেশনের অনেক ইমেজ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের যে ইমেজটি প্রয়োজন হবে সেই ইমেজটির উপরে ক্লিক করবেন। সেই ইমেজটির উপরে ক্লিক করার পর ফ্রি ডাউনলোড ডান পাশে এখানে ফ্রি ডাউনলোড বলে একটি অপশন পাবেন। এই ফ্রি ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার পছন্দের রেজুলেশন অনুযায়ী ইমেজটি সিলেক্ট করে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। তবে বলে রাখি আপনারা অবশ্যই কম রেজুলেশনের ইমেজটি ডাউনলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স বা স্পিড রেজাল্টটি ভালো থাকবে। তো ডাউনলোড হয়ে গেল। এখন এই ইমেজটিকে কিভাবে আপনি অপটিমাইজ বা এসইও করবেন যার মাধ্যমে আপনার সাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গে সেই ইমেজের মাধ্যমে গুগলের অর্গানিক ভিজিটর পাবেন। তো চলুন আমরা সেই ইমেজটি ওপেন করি। তো দেখুন এখানে ইমেজটি রয়েছে। এই ইমেজটি আমি ডেস্কটপে নিয়ে নিচ্ছি। তো এই ইমেজটিকে এসইও করার জন্য ইমেজের ওপেন করার পর এই প্রপার্টিজ অপশনটির উপরে ক্লিক করবেন। করার পরে এরকম একটি বক্স দেখতে পাবেন, সেখান থেকে আপনি ডিটেলস এই অপশনটিতে যাবেন এবং এই টাইটেলের ঘরে আপনার যে পোস্টের টপিক বা আপনার কিওয়ার্ড রয়েছে সেটি লিখবেন। আমি উদাহরণস্বরূপ ইমেজ এসইও লিখে দিলাম।
এই ইমেজ এসইও লেখাটি কপি করে আপনার সেম সাবজেক্টের ঘরেও লিখে দিবেন। এরপরে আপনি রেটিং এর পাশে এখানে 5 স্টারে ডাবল ক্লিক করে দিবেন। এরপরে সেই ইমেজে ট্যাগ দিতে হবে। এখানে আপনি আপনার পোস্টের টপিক এবং যে ধরনের কিওয়ার্ড রিসার্চ করেছেন বা ট্যাগ রিসার্চ করে রেখেছেন সেই ট্যাগগুলি এখানে 10 থেকে 15টি দিয়ে দিবেন, বা 1টি 2টি দিলেও হবে। এরপরে আপনি এই কমেন্টস বক্সে এসেও আপনার এই ইমেজের যে টাইটেল দিয়েছেন সেটি দিয়ে দিবেন। এরপরে অ্যাপ্লাই এবং ওকে অপশনে ক্লিক করবেন। এরপরে পুনরায় আবার প্রপার্টিসে যাবেন এবং ডিটেলস অপশনে গিয়ে দেখবেন যদি আপনার টাইটেলগুলি না এসে থাকে পুনরায় আবার এখানে টাইটেলটি দিয়ে দিবেন। এরপর আবার অ্যাপ্লাই এবং ওকে করবেন। আবার প্রপার্টিসে গিয়ে ডিটেলসে চেক করবেন যে কোনোটি মিসিং হয়েছে কিনা। তো এইভাবে আপনি পুনরায় আপনার ডিটেলস দেওয়ার পর এই ইমেজটিকে রিনেম করে আপনার পোস্টের যে টাইটেল রয়েছে সেই নাম দিয়ে দিবেন। ইমেজটি এসইও হয়ে গিয়েছে। এখন যদি এই ইমেজটি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন তাহলে এই ইমেজটি আর কপিরাইট থাকবে না এবং এই ইমেজের মাধ্যমে ভালো মানের ভিজিটর আপনি পেয়ে থাকবেন। তো এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইমেজ আমি একটু আপনাদেরকে এসইও করে দেখাই। তো অ্যাড মিডিয়া এই অপশনটিতে ক্লিক করবেন। করার পরে আপলোড এ ফাইল, এখান থেকে সিলেক্ট ফোল্ডার। এরপরে আপনার ইমেজটিকে যে ডেস্কটপে রেখেছেন বা যেখানে রাখুন সেখান থেকে ওপেন করবেন। করার পরে এখানে কিছু এসইও রয়েছে, সেটি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তা হচ্ছে দেখুন হাতের ডান পাশে এখানে অল্টার টেক্সট, এখানে আপনি আপনার পোস্টের যে টপিকটি বা মেন কিওয়ার্ডটি রয়েছে এখানে সেটি লিখে দিবেন। এরপরে আপনার টাইটেলটি অটোমেটিকলি থাকবে এবং ক্যাপশনটি থাকবে এবং ডেসক্রিপশনে আপনার পোস্ট রিলেটিভ যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনটি এখানে দিয়ে দিতে পারেন। এরপরে ইনসার্ট এই অপশনটির উপরে ক্লিক করলে আপনার ইমেজটি আপনার পোস্টের মধ্যে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এই এডিট অপশনে গিয়ে বা এই পাশে ইমেজটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, লেখার মাঝখানে, লেখার সাইডে এবং লেখার এই পাশে। তো আশা করছি আপনারা কিভাবে ইমেজ এসইও করবেন এবং ইমেজ কোন ওয়েবসাইট থেকে হাই রেজুলেশন ফ্রি কপিরাইট ফ্রি ডাউনলোড করবেন সে বিষয়টি পুরোপুরি বুঝে গিয়েছেন। এছাড়াও দেখুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি এই ইমেজের মাধ্যমে কিভাবে আপনি গুগল থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবেন। তো এই নিয়ম অনুসরণ করে যদি আপনি আপনার ওয়েবসাইটের জন্য ইমেজ এসইও করে পোস্ট করেন বা একটি পোস্টের মধ্যে যে 2-3টি বা 10টি বা 5টি ইমেজ ব্যবহার করা হয়, প্রতিটি যদি এই নিয়ম অনুসরণ করে এবং এই ফ্রি ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করে এসইও করে আপনি পোস্ট করেন তাহলে আপনার ইমেজটি অবশ্যই গুগলে র্যাঙ্ক করবে এবং পোস্ট ভিজিটরের পাশাপাশি ইমেজ থেকেও ভালো মানের ট্রাফিক আপনি পাবেন। আর যদি ভালো মানের ট্রাফিক পেয়ে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে আর সেই ওয়েবসাইট থেকে ভালো মানের আর্নিংও আসবে। তো আবারও বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ব্লগিং সম্পর্কিত সকল টিপস এবং ট্রিক্সের জন্য। এছাড়াও যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। এখানে অ্যাবাউট আর্নিং অর্থাৎ অনলাইন থেকে আর্নিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও এবং নিজের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।